সো আমার সামনে আপনি দেখতে পাচ্ছেন এই হচ্ছে ডিএলএফ। ঠিক ডিএলএফ এর পরেই কিন্তু কোল ইন্ডিয়া। 7 to 800 মিটার ডিস্টেন্সের মধ্যে আপনি সেক্টর 5 এর কাছে পৌঁছে যাচ্ছেন। ওভারঅল সমস্ত আইটি সেক্টরগুলো একদম আপনার হাতের নাগালে। আর এদিকটায় আপনি দেখছেন এই সাইডটায় হচ্ছে সামনে মেট্রো স্টেশন। আপনি জাস্ট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে কিন্তু মেট্রো স্টেশনে পৌঁছে যাচ্ছেন। কলকাতা নিউ টাউন অ্যাকশন এরিয়া 1-এ কিন্তু এই ফ্ল্যাটের ট্যুরটি আজকে করাতে চলেছি এবং একটি লাক্সারি কমপ্লেক্সের মধ্যে। কমপ্লেক্সের নাম হচ্ছে উৎসাহ লাক্সারি কমপ্লেক্স। ওয়েলকাম টু দ্য চ্যানেল। চলে এসেছি আবারও একটি নতুন প্রপার্টির আপডেট নিয়ে আপনাদের জন্য। এই ভিডিওর মধ্যে আজকে কিন্তু আমরা আপনাদের জন্য কভার করতে চলেছি যে প্রপার্টি, সেই প্রপার্টি কিন্তু আপনাদের জন্য দারুণভাবে অ্যাপ্রোপ্রিয়েট হতে চলেছে এবং খুব এক্সাইটিং একটি প্রপার্টি হতে চলেছে। কলকাতার সব থেকে ওয়ান অফ দ্য বেস্ট লোকেশন কনসিডার করতে পারেন আপনি, বিকজ এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়েছি এটা ফুললি ডেভেলপড এরিয়া। সো কলকাতা নিউ টাউন অ্যাকশন এরিয়া 1-এর কাছে, কলকাতা নিউ টাউন অ্যাকশন এরিয়া 1-এর যে নিউ টাউন বাস স্ট্যান্ড, সেই নিউ টাউন বাস স্ট্যান্ড থেকে মাত্র 2 মিনিটের ডিস্টেন্সের মধ্যে একটি 2 BHK ফ্ল্যাটে ট্যুর করাতে চলেছি এবং লাক্সারি একটি কমপ্লেক্সের মধ্যে এক্স্যাক্টলি। সো যে কমপ্লেক্সে আপনাদেরকে ফ্ল্যাটটি দেখাবো, কমপ্লেক্সটি হচ্ছে 4টে টাওয়ারের HIG লাক্সারি টাওয়ারের কমপ্লেক্স। এর মধ্যে আপনার ইউনিট থাকছে 210টার ওপরে আপনার ইউনিট থাকছে এবং আপনি হায়ার ফ্লোরে ফ্ল্যাটটা দেখতে চলেছেন। G+13 বিল্ডিং এর আপনি 5th ফ্লোরে ফ্ল্যাটটি দেখতে চলেছেন। 2 BHK প্রিমিয়াম সাইজের ফ্ল্যাট থাকছে। আপনারা ফ্ল্যাটটা দেখলে আপনারা বুঝতে পারবেন কি লেভেলের, কি ধরনের ফ্ল্যাট। একদম প্রাইম লোকেশন নিউ টাউন অ্যাকশন এরিয়া 1-এর এখানে আমরা দেখতে চলেছি, যেখানে আপনি ক্লাব হাউস থেকে শুরু করে সমস্ত রকম ল্যান্ডস্কেপ গার্ডেন, চিলড্রেন পার্ক, কমিউনিটি হল, জিম, স্পা থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আপনি কিন্তু মডার্ন অ্যামিনিটিস পেতে চলেছেন। তো চলুন আর দেরি না করে আমরা ভিডিওটাকে স্টার্ট করি এবং আপনাদেরকে চট করে একটি লোকেশনটা দেখাবো, দেন পুরো ফ্ল্যাটের ট্যুর আজকে করাবো এবং শেষে প্রাইসটি মেনশন করে দেবো। ভিডিওতে নিউ হলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। এই ধরনের ভিডিও, এক্সাইটিং ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে আসতে চলেছে। তো চলুন একবার আমরা দেখে নিই। আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে কমপ্লেক্সের মেইন গেট, উৎসাহ লাক্সারি কমপ্লেক্সের মধ্যে। আপনারা দেখছেন সামনের দুটো টাওয়ার পরপর আর পেছনের দুটো পরপর টাওয়ার, 4টে টাওয়ার। এটা হচ্ছে HIG টাওয়ার, ওদিকটা MIG আছে, দেন তার পেছনে কিন্তু আপনি LIGও পেয়ে যাচ্ছেন এর মধ্যে। তো এই লাক্সারি কমপ্লেক্সের মধ্যে, এই HIG টাওয়ারের মধ্যে আপনাদেরকে 5th ফ্লোরে আমি দেখাবো কমপ্লেক্সের মেইন গেট। কমপ্লেক্সের ঠিক পাশেই, গেটের মেইন গেটের পাশেই আপনারা দেখতে পাচ্ছেন রিলায়েন্স ফ্রেশ, এখানে ডিপার্টমেন্টাল স্টোর আছে। এটাকে একদম নিউ টাউন মানে হার্ট অফ নিউ টাউন আপনি বলতে পারেন। এখান থেকে সমস্ত পাবলিক ট্রান্সপোর্টেশন থেকে শুরু করে সমস্ত কিছু মানে খুবই কনভিনিয়েন্ট এখান থেকে। আর একটু জাস্ট আপনি হেঁটে, মানে 2 মিনিটও লাগবে না, আপনি হেঁটে যদি চলে যান সামনেই কিন্তু আপনি মেট্রো স্টেশন পেয়ে যাচ্ছেন। উইদিন 6-7 মান্থের মধ্যে কিন্তু মেট্রো আপনি পেয়ে যাবেন কানেক্টিভিটি। আর একদম সামনেই হচ্ছে নিউ টাউন গেট। এরপরে আমরা একবার দেখে নেব ক্লাব হাউস এবং সমস্ত অ্যামেনিটিস। আপনারা দেখছেন ক্লাব হাউস, আর এটা হচ্ছে এমপি থিয়েটার এবং সিটিং এরিয়া। এদিকটায় আপনারা দেখছেন এটা হচ্ছে প্লে রুম, এখানে টেবিল টেনিস এবং অন্য অন্য ফিজিক্যাল অ্যাক্টিভিটি এখানে হয় ইনসাইড। আর এটা হচ্ছে আপনারা দেখছেন মাল্টি জিম। ঠিক এই মাল্টি জিমের ওদিকটায় আপনাদেরকে আমি দেখাচ্ছি, ওদিকটায় সুইমিং পুল আপনারা পেয়ে যাচ্ছেন অ্যান্ড ওদিকটায় আপনারা প্লেগ্রাউন্ড পেয়ে যাচ্ছেন। ওখানে আপনার ল্যান্ডস্কেপ গার্ডেন আছে ঠিক সুইমিং পুলের পাশে আপনারা দেখছেন। ঠিক তার পাশে আমি দেখাচ্ছি আপনাদেরকে চিলড্রেন পার্ক আছে ওখানটায়। ঠিক চিলড্রেন পার্কের পাশেই আপনারা একটি বড় ফুটবল গ্রাউন্ড পেয়ে যাচ্ছেন আপনার ওদিকটায়। খুবই স্পেসিয়াস এবং লাক্সারি একটি কমপ্লেক্স আপনারা দেখছেন। আর এই হচ্ছে টাওয়ার 3। আমরা এই টাওয়ার 3-তে 5th ফ্লোরে দেখে নেব ইউনিটটি। আর এই হচ্ছে মেইন এন্ট্রান্স। প্রত্যেকটা টাওয়ারের সঙ্গে নিচে আপনারা পেয়ে যাচ্ছেন একটি করে সিকিউরিটি গার্ড থাকছে এখানে 24 আওয়ার্স। আপনি লিফট থেকে বেরোচ্ছেন, আমরা 5th ফ্লোরে চলে এসেছি। এই মুহূর্তে আমরা 5th ফ্লোরে দাঁড়িয়ে আছি। আপনারা দেখছেন দুদিকে কিন্তু দুটো লিফট দেওয়া আছে এবং বোথ সাইডে কিন্তু স্টেয়ারকেস আপনারা দেখুন। এদিকটায় স্টেয়ারকেস আছে আর এদিকটাও কিন্তু স্টেয়ারকেস আপনি পেয়ে যাচ্ছেন বোথ সাইড থেকে। এখানে আপনারা দেখছেন প্রত্যেকটা ফ্লোরে কিন্তু 4টে করে ইউনিট আপনি পেয়ে যাচ্ছেন। আর দুদিক থেকে আপনারা দেখুন ড্রাই ওয়েস্ট এরিয়া আছে এদিকটায় এবং এদিকটায়।
দুটো জায়গা আছে দুদিকে। অ্যান্ড আমরা ফ্ল্যাটে যখন এন্ট্রি করব তখন ইস্ট থেকে ওয়েস্টের দিকে আমরা এন্ট্রি করব। ফ্ল্যাটের ওই হচ্ছে মেন এন্ট্রান্স। আমরা ফ্ল্যাটে এন্ট্রি করছি। আপনারা দেখছেন এন্ট্রি ঠিক ফ্ল্যাটে এন্ট্রি করার পরেই এখানে একটি লফটের প্রভিশন দেখতে পাচ্ছেন। এখানে শোপিস রাখার একটি প্রভিশন আছে, এখানে মিরর লাগানো, আর এখানে কিন্তু সুরকের প্রভিশনটা আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই এরিয়াটা। দেন তারপরে আমরা ফ্ল্যাটে যখন এন্ট্রি করছি তখন আপনারা দেখছেন লিভিং কাম ডাইনিং স্পেসটা কিন্তু এল শেপে। আমরা দেখছি 1105 স্কোয়ার ফিটের সেমি ফার্নিশ একটি ইউনিট 5th ফ্লোরে। আর এন্ট্রি করার পরে আপনি লেফট হ্যান্ড সাইডে দেখছেন এখানে র্যাক মতো করা আছে শোপিসের জন্য। অ্যান্ড ওদিকে আপনি একটি ব্যালকনি পেয়ে যাচ্ছেন ইউটিলিটি। আর এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং স্পেসটা আপনারা দেখছেন। প্রিমিয়াম সাইজের ফ্ল্যাট আমরা দেখছি। আপনি এন্ট্রি করার পরে রাইট হ্যান্ড সাইডে ওদিকটা দেখছেন আপনারা কিচেনের সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন একটি ইউটিলিটি ব্যালকনি। দেন সোজা আপনি গিয়ে আপনি কমন ওয়াশরুম পেয়ে যাচ্ছেন। লেফট হ্যান্ড সাইডে এদিকটা মাস্টার বেডরুম থাকছে এর সঙ্গে অ্যাটাচ টয়লেট দিয়ে, আর রাইট হ্যান্ড সাইডে আপনারা কিন্তু বেডরুম পাচ্ছেন। দেন সামনের যে ওভারলুকিং ভিউ আপনারা দেখবেন দুটো বেডরুম থেকে, আপনারা কিন্তু ল্যান্ডস্কেপ গার্ডেন এবং সুইমিং পুল ক্লাব হাউসের ওভারলুকিং ভিউ আমি দেখাচ্ছি এক এক করে। ফার্স্ট আপনারা দেখে নিন মডুলার কিচেনটা, স্পেসিয়াস সাইজের কিং সাইজের আপনারা দেখছেন মডুলার কিচেন। এখানে র্যাক করা আছে, উপরে দেখছেন আপার র্যাক দেন লোয়ার র্যাক। আর এদিকে কিন্তু ইউটিলিটি একটি ব্যালকনি পেয়ে যাচ্ছে, তার সঙ্গে নিচে আপনার লোয়ার র্যাক করা আছে অলরেডি। তো চলুন আমরা দেখে নিই এক এক করে দুটো বেডরুম। এই হচ্ছে ফার্স্ট বেডরুম। বেডরুমের সঙ্গে আপনি একটি ওয়ার্ড্রপ পেয়ে যাচ্ছেন, এসি ওখানে ইনস্টল লাগানো আছে। আর এখান থেকে কিন্তু ওভারলুকিং ভিউ আপনারা সামনে সুইমিং পুল ক্লাব হাউসের ওভারলুকিং ভিউ কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। দারুণ একটি ওভারলুকিং ভিউ। দেন তারপরে আমি আপনাদেরকে সেকেন্ড নাম্বার বেডরুম দেখাবো। তার আগে আপনারা দেখে নিন এখানে কমন ওয়াশরুম। ওখানে কিন্তু শাওয়ারের যে জায়গাটা কার্টনের একটা পার্টিশন করা আছে। দেন এটা হচ্ছে সেকেন্ড নাম্বার বেডরুম। ওপরে দেখছেন ওখানে একটা ছোট্ট কিডস রুম করা আছে। সো এই হচ্ছে বেডরুম। আর এখান থেকে ওভারলুকিং ভিউ আপনারা সামনের ক্লাব হাউসের ওভারলুকিং ভিউ কিন্তু এনজয় করতে পারবেন। অ্যান্ড এটার সঙ্গে অ্যাটাচ টয়লেট আপনারা পেয়ে যাচ্ছেন। আপনারা দেখুন এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট। ওদিকটা শাওয়ারের জায়গা আপনারা পেয়ে যাচ্ছেন আলাদা করে সেপারেটলি। এখানে ওয়েস্টার্ন স্টাইলে এখানে আপনার একটি বেসিনের পয়েন্ট করা আছে। আর এখানে বেডরুমের সঙ্গে আপনি আরও একটি ইউটিলিটি এরিয়া পেয়ে যাচ্ছেন। আপনি চাইলে এখানে এটাকে স্টোর রুম, ওয়ার্ড্রপ কিংবা এখানে আপনার ড্রেসিং টেবিলে আপনি স্পেস রাখতে পারেন। সো দারুণ অ্যাডভান্টেজ ফ্ল্যাটের। অ্যান্ড এই হচ্ছে লিভিং কাম ডাইনিং স্পেস। আপনারা কিন্তু এই ফ্ল্যাটের এগেনস্টে চাইলে যে কোনো ব্যাংক থেকে কিন্তু ব্যাংক লোন পেয়ে যাবেন। এই প্রপার্টির সমস্ত ডকুমেন্টেশন কিন্তু ক্লিয়ার আছে এবং দারুণ কমপ্লেক্সের মধ্যে আপনারা দেখছেন একটি প্রিমিয়াম হাই রাইজ কমপ্লেক্সের মধ্যে G+13 বিল্ডিংয়ের আমরা 5th ফ্লোরে ইউনিটটি দেখালাম। আপনারা যদি আমাদের এই চ্যানেলের মাধ্যম দিয়ে কোনো রেসিডেন্সিয়াল কিংবা কমার্শিয়াল প্রপার্টি সেল করতে চান, আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে কিংবা আমাদের ইমেল আইডিতে আপনারা মেল করতে পারেন অ্যাডভার্টাইজমেন্টের জন্য। প্রপার্টির প্রাইস ভ্যালুর কথা যদি বলি আপনাদেরকে, আপনারা কিন্তু এই 1105 স্কোয়ার ফিটের যে ফ্ল্যাটটা, এর সঙ্গে আপনারা একটি ওপেন কার পার্কিং সহ আপনারা 98 লাখের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন। এরকম একটি লাক্সারি কমপ্লেক্সের মধ্যে আপনারা এই প্রপার্টির এগেনস্টে যদি ব্যাংক লোনের রিকোয়ারমেন্ট থাকে, যে কোনো ব্যাংক থেকে কিন্তু আপনারা ব্যাংক লোন পেয়ে যাবেন। অ্যান্ড প্রপার্টির সম্বন্ধে আরও কোনো ইনফরমেশন জানার থাকলে আপনারা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এবং ভিডিওটি কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সাইট ভিজিটের জন্য আমাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, আপনারা সাইট ভিজিটের জন্য আমাদেরকে কল করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে আবারও একটি নতুন ভিডিওর সঙ্গে।